হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিতেছি। আজকে বাইরে একটু রোদ উঠেছে ভালোই। আর এখন তো যে শীতের সময় বেশি রোদ থাকবেও না, সকাল দিকে থাকলে আবার বিকেল দিকেই চলে যাবে রোদ। এখন বেশি রোদ পাওয়া যায় না। আর এই তো এখন এই যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে যে নাস্তা বানাবো। এই তো হয়ে গেছে বিছানা গুছানো। আর এই তো এখন একটু ছাদে চলে আসলাম লেবু পাতা নিতে। লেবু পাতা দিয়ে আজকে এই যে মুলখা বানাবো। মুলখার মধ্যে লেবু পাতা দিলে স্মেলটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে। আমি যখনই মুলখা বানাই না তখনই আমি লেবু পাতা দিই। এই তো এই যে এখানে আমি পোলার চাল আর ভাতের চাল মিক্স করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। আর এই তো এখন এই যে ব্লেন্ডার করে এই যে বানিয়ে নিতেছি মুলখা। এই মুলখাটা খুবই মচমচা হয় আর খেতেও অনেক ভালো লাগে। ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি এখানে ধনিয়া পাতা দেই নাই। আজকে সকালের নাস্তা আমাদের মুলখা। আজকে আর কেউ ভাত খাবো না, বউ রান্না করিনি, মুলখাই খাবো। আর এই তো হয়ে গেছে এখানে আমার মুলখা বানানো। মুলখাটা খুবই মচমচা হয়েছে, খেতে অনেক ভালো লেগেছে মাশাআল্লাহ। আর এই মুলখাটা ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি এখন ভর্তা বানাই নাই, আমি গতকালকে গরুর গোশত রান্না করেছিলাম। গরুর গোশতের তরকারি দিয়েই মুলখাটা খেয়ে নেব। গরুর গোশতের ঝোল দিয়েও মজা হয়েছিল খেতে, তবে ভর্তা দিয়ে বেশি ভালো লাগে। আর এই তো এদিকে আমার ছোট মেয়ে এখন ঘুম থেকে উঠলো আর দাদির কোলে বসে আছে, আর বড় মেয়ে ঘুমাচ্ছে। আর এই যে এখানে আমার শাশুড়িকে দিয়েছি। আমার শাশুড়ি খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। আমার শাশুড়ি আবার মুলখা পছন্দ করে অনেক। আর এদিকে যে মারিয়ামের বাবাও দোকানে চলে যাবে, নাস্তা করে নিতেছে, মুলখা খাইতেছে। মুলখা একটা খেয়েছে, বেশি খায় নাই। সকালে নাস্তা করতে পারে না একবারে, সব সময় বেশিরভাগ সময় দুপুর দিকে খাওয়া হয়। আর এই তো এদিকে আমরা সবাই নাস্তা শেষ করে এখন এই যে দুপুরের রান্না আয়োজন করতেছি। দুপুরে আজকে লাল শাক রান্না করব। এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে তারপরে ঢেকে দিলাম। আর এটা গতকালকে মুগ ডাল রান্না করেছিলাম। মুগ ডালটা ভালো করে একটু জাল দিয়ে তারপরে যে এখন এই যে একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এদিকে লাল শাকটা ভাপ দেওয়ানো হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব রসুন দিয়ে। আর এই তো এখানে একটা শোল মাছ আছে, আজকে শোল মাছটা রান্না করব। শোল মাছ পাঠিয়েছে। আর এখানে আমার লাল শাক রান্নাটা হয়ে গেছে। শোল মাছটা কেটে তারপর পরিষ্কার করে এই যে এখন রান্না করে নিতেছি। মাছটা ভালো করে আমি আগে কষিয়ে নিব, তারপর কষিয়ে উঠিয়ে রেখে এরপর আমি লাউ শাক দিব। লাউ শাক দিয়ে শোল মাছ রান্না করলে বেশি মজা হয়। আর আজকে লাউ শাক দিয়ে রান্না করতেছি। আমি লাউ শাকটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে যে মাছ দিয়ে দিলাম, মাছটা আমি কষিয়ে তারপর উঠিয়ে রেখে দিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। আর এই তো এদিকে তরকারিটা হয়ে গেছে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে আমার ছোট মেয়েকে একটু দুধ দিয়েছিলাম। ও আসলে দুধ খেতে চায় না, অল্প একটু দিয়েছি। এখন আবার দোকানে চলে যাবে দুধ খাইয়ে। এই তো জামা কাপড় পরিয়ে দোকানে পাঠিয়ে দিলাম। আমার দুই মেয়ে আর আমার শাশুড়ি এখন দোকানে যেতেছে। টাটা। আর এই তো এদিকে আমি আর আমার ননদ একটু চা খেয়ে নিব আমরা দুজনে। আর দুধ চা তো সব সময় আমার ননদ বানায়, তারপরে যে আমরা দুজনে মিলে চা খাই। আর এদিকে চা খাওয়ার পরে দোকান থেকে তো আমার শাশুড়ি আসার সময় আমাদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। আজকে কি নিয়ে আসে আবার জানি না। যাই হোক এদিকে দুজনে চা খেয়ে নিলাম। আর
আর এই তো এই যে দোকান থেকে চলে এসেছে আমার শাশুড়ি আর দুই মেয়ে। আসার সময় আমাদের জন্য ডিম পিঠা নিয়ে এসেছে। আমাদের তিনজনের জন্য 3টা ডিম পিঠা আর হচ্ছে 3টা চিতই পিঠা নিয়ে এসেছে। চিতই পিঠা তো আর আমরা এভাবে খাবো না, তিনজনে 3টা ডিম পিঠাই খাবো। আর আমার ছোট মেয়ে তো আর ডিম পছন্দ করে না, এই জন্য এভাবে খাবে না ও। এই তো এখন এই যে আমরা সবাই মিলে খেয়ে নেব। আর এই শীতের সময়ে গরম গরম চিতই পিঠা খেতে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আর এই যে এদিকে হচ্ছে আমার দুই মেয়ে যে বিছানার উপরে কম্বল বিছিয়ে তারপর ওরা খেলতেছে। আমি আবার একটু ভিডিও করে নিলাম। এখানে দুইজনে দুষ্টামি করতেছে। আর এই যে এদিকে হচ্ছে আমার শ্বশুর এসে পড়েছে দোকান থেকে বাসায়। আর এই তো এখন এই যে আমার ছোট মেয়ে, ও দাদা আসলে ও পুরো পাগল হয়ে যায়, ওর দাদার অনেক পাগল। এই যে এখন ওর দাদার কাছে যাবে। আর এই যে এখানে আমার শ্বশুর কি কি এনেছে আমার শাশুড়ি বের করে নিতেছে। এখানে কমলা ছিল, পেয়ারা ছিল আর ফালি বিস্কিট ছিল। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।